বর্ষাকাল ছাতার খুব প্রয়োজন, তাই না? যখন তখন বৃষ্টি হচ্ছে। আজ গল্প বলবো রহিম নামে এক ছাতা বিক্রেতার, যে ছাতা বিক্রি করে তার দিন যাপন করত, সংসার চালাতো, লোনের টাকা মেটাতো, সব কিছুই তার ছাতা বিক্রি করে। তো একদিন এই রহিম ছাতা বিক্রি করতে রাস্তায় বেরোলো। সে তার পসরা সাজিয়ে বসেছে, ছাতা বিক্রি করবে। কিছুক্ষণ পরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। রহিম খুব আনন্দ পেল যে হয়তো তার কিছু ছাতা বিক্রি হবে, তাহলে তার বেশি ছাতাটা যদি বিক্রি হয়, তার বাড়িতে বৃদ্ধ বাবার ওষুধ কেনার পয়সা জোগাড় হয়ে যাবে, লোনের টাকা তাড়াতাড়ি শোধ করা যাবে, বাড়িতে কিছু চাল ডাল কেনা যাবে। অনেক কিছু স্বপ্ন দেখছিল রহিম, আর ছাতাগুলো সাজিয়ে বসেছিল কখন ক্রেতা আসবে, তার ছাতাগুলো ক্রয় করবে বা কিনে নেবে। যাই হোক, এমত অবস্থায় রহিম দেখল ঝমঝম করে বৃষ্টি তো নেমেছে, কিন্তু প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে যে যার ছাতা বাড়ি থেকে নিয়েই এসেছে। সব ছাতা খুলে স্কুলে যাচ্ছে, ছাতা নিয়ে অফিসে যাচ্ছে, কেউ গাড়ি থেকে নেমে ছাতা নিয়ে চলে যাচ্ছে, কেউ তার কাছে ছাতা কিনতে আসছে না। রহিম ভাবল, আজকের দিনটা মনে হয় বেকার হয়ে গেল, আমি আর আজ ছাতা বিক্রি করতে পারবো না। অনেকে তার বন্ধু বান্ধব বা পাশের যারা বিক্রি করে তারা বলল, রহিম আজ বাড়ি চলে যা, আজ তো ছাতা বিক্রি হবে না। রহিমও দেখল প্রত্যেকের মাথায় ছাতা। হঠাৎ রহিম দেখলো একটা গাড়ি এসে তার সামনে। গাড়ি থেকে এক ভদ্রলোক বলছেন যে, ভাই, আমার একটা ভালো দেখে ছাতা দাও, আমি এখান দিয়ে অফিস যাব, অফিসের লনটা অনেকটা, আমার ছাতাটা কিন্তু ভালো চাই। রহিম ভাবল, যাক, একটা ছাতা তো বিক্রি হলো। সে হট করে তার একটা ভালো ছাতা তাকে দিল। কিন্তু ভদ্রলোক হঠাৎ টাকা দিতে গিয়ে দেখে তার মানিব্যাগটা গাড়িতে নেই। বলল, এ বাবা, আমি কি করব ভাই, আমি মানিব্যাগটা আমার গাড়িতে নেই, আমরা অফিসেই রেখে এসেছি, অফিসের কেবিনে। রহিম বলল, আপনি চিন্তা করবেন না, আপনি নিয়ে যান, আমি এখানেই বসি, পরের দিন দিয়ে দেবেন। অবাক হয়ে গেল গাড়িওয়ালা বা গাড়ি চালক। সে ভাবল, ভদ্রলোকের এত বড় মন, আমায় চেনে না জানে না, আমাকে ছাতাটা দিয়ে দিচ্ছে। ভদ্রলোক ওই দিন চলে গেল। পরের দিন ভদ্রলোক রহিমের দোকান খোলার আগে চলে এলো, বলল, এই নাও, এই নাও তোমার ছাতা। আর হ্যাঁ, তোমার মতো মানুষ এখন পাওয়া যায় না। বলতে বলতে রহিমের ঘটনা অন্যদের কাছে শুনল, শুনে তার বৃদ্ধ বাবা মায়ের ওষুধের খরচের জন্য বেশ কিছু টাকা দিল, এবং অফিসের অন্যান্য কলিগদের জন্য অনেকগুলো ছাতা কিনে নিল। রহিম অবাক হয়ে গেল, এখনও ভালো মানুষ আছে। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পাই? লোকে যে যাই বলুক, নিজের কাজে নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখুন, কেননা একটা সময় হয়তোবা আপনারও হতে পারে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন।